জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার প্রথম পর্বে অংশ নেন জামায়াত, এনসিপি সহ 7টি দলের নেতারা। সংলাপের শুরুতেই বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বলেন, সুন্দর নির্বাচনের জন্য শুধু আচরণবিধি প্রস্তুত থাকলেই হবে না, প্রতিপালনও করতে হবে দলগুলোকে। একই সঙ্গে কেন্দ্রে ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান তিনি। আমরা একটা আচরণবিধি ফাইনাল চূড়ান্ত করেছি, এটা ফাইনাল অ্যাপ্রুভ হয়েছে, অনুমোদিত আচরণবিধি। আপনাদের সহযোগিতা চাওয়া, আপনারা সবাই, শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে নিজেদের দাবি তুলে ধরেন। আচরণবিধি সংশোধনের প্রশ্নে সবাই একই সুরে কথা বলেন। আচরণবিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? ওয়্যার? আপনার এই আচরণবিধিতে নাই কোথাও। জবাবদিহিমূলক একটা ক্ষমতার ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, সেখানে প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। এ সময় নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে ডিসিএসপি বদলির দাবি জানান নেতারা। এছাড়া গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়াও জানতে চায় দলগুলো। ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার পরই একদিনে, এক রাতে সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এইরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে, এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশন, এটা কিন্তু করা হচ্ছে। ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন। দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে সংশয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা।